আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, মনোযোগ দিয়ে লেখাপড়া করছো, বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। তো তোমাদের এই প্রস্তুতির সহায়তা করার জন্যই আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নিয়ে এলাম আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আশা করি এই ক্লাসটি তোমাদের পরীক্ষার জন্য খুব সহায়ক হবে এবং তোমরা দারুণভাবে উপকৃত হবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। বন্ধুরা, তোমাদের জন্য আমার আজকের আয়োজন অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের তৃতীয় পরিচ্ছেদের একটি বিশেষ ক্লাস। এটি আমাদের মজার ক্লাসের 85তম ক্লাস। আমরা প্রায় শেষের পথে চলে এসেছি। তো আশা করি তোমরা অনেক লাভবান হয়েছো, উপকৃত হয়েছো মজার ক্লাস থেকে, এবং সামনে তোমাদের প্রয়োজনে মজার ক্লাস সবসময় তোমাদের পাশে আছে। তো চলো দেখি কি রয়েছে। এখানে রয়েছে প্রবন্ধ 6.3.1 প্রবন্ধ লিখি। এখন আমরা যে কবিতা পড়েছিলাম, গল্প পড়েছিলাম, আজকে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হলো প্রবন্ধ। প্রবন্ধ বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রবন্ধের মাধ্যমেই বাংলা সাহিত্যের যে গদ্য রচনা, সেই গদ্য রচনার সূত্রপাত হয়েছিল। অর্থাৎ কবিতা প্রথম এসেছিল কাব্য, তারপরেই এসেছে প্রবন্ধ রচনা, এবং যত সৃজনশীল রচনা হয়েছে এবং যত গবেষণাধর্মী রচনা হয়েছে তার সেগুলো সব প্রবন্ধের মধ্যেই হয়েছে। কাজেই প্রবন্ধ বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো এখানে বলেছে ইতোমধ্যে প্রবন্ধ সম্পর্কে তোমরা কিছু ধারণা পেয়েছো। এই ধারণার প্রেক্ষিত ভিত্তিতে কোনো বিষয় ঠিক করে তার উপর একটি প্রবন্ধ রচনা করো। তোমার প্রবন্ধের শিরোনাম হতে পারে ক যানবাহন, একটি দুর্যোগময় রাত, গ্রামের খেলাধুলা, ভবিষ্যৎ পরিকল্পনা, আমার শখ ইত্যাদি। লেখা হয়ে গেলে তোমার প্রবন্ধ থেকে নিচের বৈশিষ্ট্যগুলো শনাক্ত করো। অর্থাৎ আমরা এখন যেটা দেখব সেটি হলো প্রবন্ধের বৈশিষ্ট্য। প্রবন্ধের কি কি বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ কি কি বিষয় থাকলে সেটাকে আমরা প্রবন্ধ বলতে পারি, সেই বিষয়গুলো আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করব। এখানে বইয়ে সুন্দর করে লেখা আছে, তারপরে আমি বুঝিয়ে বলবো। এখানে প্রথমেই রয়েছে, দেখো যে বিষয়টি ব্যক্তি জীবন বা পারিপার্শ্বিক জগতের সঙ্গে সম্পর্কিত কিনা। অর্থাৎ তুমি যেটা লিখছো সেটি কি ব্যক্তিগত জীবনের লেখা নাকি পারিপার্শ্বিক পরিবেশের কোনো বিষয় নিয়ে লেখা, সেটা আগে নির্ধারণ করতে হবে। তারপরে একাধিক অনুচ্ছেদে বিষয়টি উপস্থাপন করতে হবে। একাধিক অনুচ্ছেদ, অনুচ্ছেদ তো অবশ্যই তোমরা বোঝো, প্যারা প্যারা করে লেখা, পয়েন্ট ভিত্তিক লেখা। যেমন আমরা রচনা লিখি, রচনার ভেতরে অনেকগুলো পয়েন্ট থাকে, তাই না? এইভাবে রচনাটাও একটা প্রবন্ধ, এই জন্য বলা হয় প্রবন্ধ রচনা। তো এখন সেই আমরা যে প্রবন্ধটা লিখবো সেটা প্রবন্ধ তখনই হবে যখন সেটা গুরুত্বানুসারে ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত করে অনুচ্ছেদ আকারে লেখা হবে, তখন সেটা হবে হলো প্রবন্ধ রচনা। তার মানে 2 নম্বর বৈশিষ্ট্য হলো যে একাধিক অনুচ্ছেদে বিষয়টি উপস্থাপন করা হয়েছে কিনা সেটি দেখতে হবে তুমি যেটা লিখেছো। তার মানে প্রবন্ধের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো অনুচ্ছেদ ভিত্তিক লেখা। 3 নম্বর রয়েছে রচনাটিতে কি কি তথ্য ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তথ্য নির্ভর লেখা। এই প্রবন্ধের ভিতরে অবশ্যই তথ্য থাকতে হবে এবং বিশ্লেষণ থাকতে হবে। এই দুইটার ভিত্তিতে একটা প্রবন্ধ রচনা রচিত হয়। তারপরে রয়েছে রচনাটি বিবরণমূলক কিনা বিশ্লেষণমূলক। বিবরণ না বিশ্লেষণমূলক। বিবরণমূলক লেখা সম্পর্কে তোমরা আগেও জেনেছো। এই বিষয়ে একাধিক ক্লাস রয়েছে আমার চ্যানেলে, যে বিবরণমূলক লেখা কি, বিবরণমূলক লেখার বৈশিষ্ট্যগুলো কি, বিশ্লেষণমূলক লেখা কি, বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্যগুলো কি। তো সেই ক্লাসগুলো দেখে আসলে আমার বিষয় হচ্ছে তোমরা এই বিবরণমূলক এবং বিশ্লেষণমূলক লেখা দুইটার পার্থক্য পার্থক্য অনুধাবন করতে পারবে বা বুঝতে পারবে। তো এখানে তোমাকে খেয়াল রাখতে হবে যে এটা কি বিবরণমূলক রচনা নাকি বিশ্লেষণমূলক রচনা। যে কোনো একটা ক্যাটাগরি তোমাকে সিলেক্ট করে তারপরে তোমার লেখাটাকে চালিয়ে যেতে হবে। তারপরে রয়েছে এখানে তোমার নিজের মত তুলে ধরতে পেরেছো কিনা। প্রবন্ধের ভিতরে অবশ্যই নিজের মতামত তুলে ধরার সুযোগ রয়েছে। তো এখানে তুমি যে রচনাটা করেছো সেটি কি তুমি তোমার মতামত উপস্থাপন করতে পেরেছো কিনা, অর্থাৎ তোমার দৃষ্টিভঙ্গি, তুমি কি ভাবো, কি চিন্তা করো, এই বিষয়টি নিয়ে তোমার অনুভূতিটা কি, সেটা তুমি তুলে ধরতে পেরেছো কিনা। তারপরে রয়েছে রচনাটিতে কোনো ভূমিকা বা উপসংহার আছে কিনা। এটা তোমরা খুব ভালো করেই জানো যে আমরা যখন কোনো রচনা লিখতে যাই তো তার একটা প্রারম্ভিকা থাকে বা ভূমিকা থাকে বা অনুক্রমণিকা থাকে বা সূচনা থাকে, যাই বলি। অর্থাৎ
ভূমিকার চারটা নাম আমরা বলতে পারি। একটা প্রারম্ভিকা বলতে পারি, একটা সূচনা বলতে পারি, অনুক্রমণিকা বলতে পারি, প্রারম্ভিকা বলতে পারি। এই সব শব্দগুলোই ভূমিকা বোঝাবে। তো এরকম একটা ভূমিকা আছে কিনা এবং উপসংহার আছে কিনা। উপসংহার হলো একদম শেষ যে কথা, উপসংহার, তারপরে সমাপনী, সমাপনী মন্তব্য, তারপরে পরিশিষ্টি, যাই বলো, এগুলো সব উপসংহারের সমার্থক শব্দ। তাহলে উপসংহার আছে কিনা এবং ভূমিকা আছে কিনা এই বিষয়টি খেয়াল রাখতে হবে। অর্থাৎ প্রবন্ধ রচনা হতে হলে অবশ্যই তোমার একটা ভূমিকা থাকতে হবে লেখার এবং একটি উপসংহার থাকতে হবে। এরপরের যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটি রয়েছে হলো যে রচনাটির মধ্যে কোনো অপ্রাসঙ্গিক আলোচনা রয়ে গেল কিনা। রচনার মধ্যে অপ্রাসঙ্গিক আলোচনা থাকবে না, যেটা প্রাসঙ্গিক, যে বিষয়টা আনতেই হবে, যে বিষয়টা বলতেই হবে, সেই বিষয়টাই কেবল তুমি বলবে। এখানে অবাঞ্ছিত কথা, অতিরিক্ত কথা, অতি রঞ্জন যেটাকে বলা হয়, সেই অতিরঞ্জন করা যাবে না। প্রয়োজনীয় অংশটুকুই নিয়ে আসতে হবে, প্রয়োজনীয় কথাটি তোমাকে লিখতে হবে। তাহলে এখানে আমরা যে 7টি বৈশিষ্ট্য দেখেছি, এই 7টি বৈশিষ্ট্যই হলো একটি প্রবন্ধ রচনার মূল বৈশিষ্ট্য। পরীক্ষায় আসতে পারে প্রবন্ধ রচনার বৈশিষ্ট্যগুলো লেখো। তো সেই ক্ষেত্রে তোমাকে এই যে 7টি বিষয়, এই 7টি বিষয় লিখতে হবে। এই 7টি বিষয়ই প্রবন্ধ রচনার বৈশিষ্ট্য বা ভিত্তি। এই 7টি বিষয় চিন্তা করেই একটি প্রবন্ধ রচনা করা হয়। এখন আমরা জেনে নিব প্রবন্ধ কি। বলেছে প্রবন্ধ হলো গদ্য ভাষায় রচিত এক ধরনের সুবিন্যস্ত রচনা। প্রবন্ধের মধ্যে তথ্য থাকে, তথ্যের বিবরণ থাকে এবং তথ্যের বিশ্লেষণ করা হয়। প্রবন্ধের বিভিন্ন অংশ বা ভাগ থাকে। প্রথম অংশ ভূমিকা, এতে মূল আলোচনার ইঙ্গিত থাকে। এরপর একাধিক অনুচ্ছেদের উপাত্ত ও তথ্যের বিবরণ এবং বিশ্লেষণের মাধ্যমে প্রাবন্ধিক নিজের বক্তব্য তুলে ধরেন। প্রবন্ধের সর্বশেষ অংশ উপসংহার, এতে প্রাবন্ধিকের সমাপ্তিসূচক বক্তব্য থাকে। প্রবন্ধ চিন্তাশীল রচনা বলে এতে আবেগের চেয়ে যুক্তির প্রাধান্য বেশি থাকে। খুব স্পষ্ট করে বলা আছে যে প্রবন্ধ সেটি অন্য রচনার চেয়ে, সাহিত্যের অন্য শাখার চেয়ে ভিন্নতাটা কি, এখানে স্পষ্ট করে বলে দিয়েছে। আরো আছে, ধরন অনুযায়ী প্রবন্ধ কয়েক রকম হতে পারে, যেমন বিবরণমূলক, বিশ্লেষণমূলক, কল্পনামূলক ইত্যাদি। বিষয়ের দিক থেকেও প্রবন্ধ নানা রকম হয়ে থাকে, যেমন সাহিত্য বিষয়ক প্রবন্ধ, বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ, সমাজ বিষয়ক প্রবন্ধ ইত্যাদি। প্রবন্ধের ভাষা হতে হয় সরল ও স্পষ্ট। লেখার সময়ে বাক্যগুলো এমন হতে হয় যাতে একটি বাক্য পরের বাক্যের সঙ্গে সম্পর্কিত থাকে। এমনকি একটি অনুচ্ছেদ থেকে আরেকটি অনুচ্ছেদে যাওয়ার সময়েও সেই সম্পর্ক রক্ষা করতে হয়। প্রবন্ধ লেখকের নিজের একটা দৃষ্টিভঙ্গি থাকে। অভিজ্ঞতা ও পঠন পাঠন এই দৃষ্টিভঙ্গি তৈরি করে। তাহলে প্রবন্ধ কি, সেটার একটা ক্লিয়ার ধারণা আমরা এখানে পেয়েছি যে প্রবন্ধের মধ্যে প্রবন্ধটা সুবিন্যস্ত থাকে, তারপরে বিবরণ থাকে, যেখানে বিবরণমূলক হতে পারে, যেটা বিশ্লেষণমূলক হতে পারে। তারপরে তার একটা অনুচ্ছেদ থাকে, অনুচ্ছেদে লেখা হয়, অনুচ্ছেদের একটা ধারাবাহিকতা থাকতে হবে, প্রাঞ্জল ভাষা হতে হবে। তারপর সেটা বিবরণমূলক বা বিশ্লেষণমূলক, কল্পনা নির্ভর সবই হতে পারে। তারপরে বলেছে যে এর ভাষা হয় সহজ, সরল ও প্রাঞ্জল। সহজ, যেটা সহজে বোঝা যায়। একটি বাক্যের সাথে আর একটা বাক্যের একটা লিঙ্ক আপ বা একটা সম্পর্ক থাকে, আবার একটা প্যারার সাথে আর একটা প্যারার সম্পর্ক থাকতে হবে। অর্থাৎ এলোমেলো এবং বিশৃঙ্খল লেখা, অবিন্যস্ত লেখা, এটা কোনো প্রবন্ধ হতে পারে না। অর্থাৎ প্রবন্ধ হতে হলে তো সে লেখাটি অবশ্যই সুবিন্যস্ত হতে হবে, সুবিন্যস্ত। একটা বিশেষ কথা মনে রাখতে হবে যে প্রবন্ধে লেখকের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকে। সে কি ভাবছে, কি চিন্তা করে, কি মতামত দেয়, তার ব্যক্তিগত মতামত সেখানে উপস্থাপন করতে পারে। আমরা যে রচনাগুলো লিখি পরীক্ষায়, সেই রচনাগুলো হলো প্রবন্ধ রচনা। আশা করি তোমরা এই বিষয়টি
স্পষ্টই বুঝেছো যে একটি প্রবন্ধের বৈশিষ্ট্যগুলো কি, একটি প্রবন্ধ কাকে বলে, কোন কোন দিকে খেয়াল রেখে একটি প্রবন্ধ রচনা করতে হয়। তো আহ, এটাই ছিল হলো আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয়। এই ক্লাসটি শুধু আজকের নয়, শুধু পরীক্ষার জন্য নয়, সারা জীবন তোমার কাজে লাগবে যদি এই ক্লাসটি ভালো করে শেখো, ভালো করে দেখো, বোঝো এবং এই বইয়ের অংশটি একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থেকো আগামী প্রতিটি দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।